মোটামুটিভাবে আমরা কিন্তু প্রত্যেকেই প্রায় জেনে গেছি যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে বিভিন্ন জোন ওয়াইজ সারা ভারত জুড়ে প্রায় 12,000 ভ্যাকান্সি নিয়ে কিন্তু একটা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। এটা কিন্তু টেকনিক্যাল যারা রয়েছে তাদের না, নন টেকনিক্যাল পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি। সুতরাং অনেকে হয়তো ভাবছে আমার আইটিআই করা নেই, তাহলে কি আমি ফর্ম ফিল আপ করতে পারবো? অবশ্যই পারবে। দেখো, এক্ষেত্রে বলা হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় কিন্তু বেশ কিছু পোস্টে এই ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। এবার আমরা ডিটেলসে কিন্তু দেখে নেব। তবে তার আগে যারা এই চ্যানেলে এই ভিডিও প্রথম দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। এবার আসছি মূল কথায়। দেখো, বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কিছু পোস্ট রয়েছে এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় কিছু পোস্ট রয়েছে। এবার এই উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় টোটাল যে ভ্যাকান্সিটা আমাদের সামনে এসছে সেটা হলো 3,445। এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার ভ্যাকান্সি। আর গ্র্যাজুয়েশন পাস যোগ্যতার ভ্যাকান্সি আছে 8,113। তবে টোটাল ভ্যাকান্সি যে প্রায় 12,000 রয়েছে, এটা কিন্তু একদম পাক্কা খবর। শেষ পর্যন্ত যখন নিয়োগটা শুরু হবে তখন কিন্তু এই ভ্যাকান্সি বেড়ে 19,000 হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু একদম সঠিক খবর। সুতরাং চিন্তা করার কিছু নেই। তোমরা ভাবছো 12,000 ভ্যাকান্সি খুব একটা বেশি না, তবে ভ্যাকান্সি কিন্তু অনেকটাই বাড়তে চলেছে, প্রায় 20,000-এর কাছাকাছি, এবং 19,000 তো হচ্ছে। তাই ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকে কিন্তু এই ফর্মটা অবশ্যই ফিল আপ করবে। ফিল আপ করতে কি কি লাগবে, কিভাবে কি প্রস্তুতি নেবে, আমি দেখো বলে দিচ্ছি, একটু ভালো করে শুনে নাও। প্রথমেই আসবো, এই যে ফর্মটা ফিল আপ শুরু হচ্ছে সেটা কিন্তু হচ্ছে এই মাসের 14 তারিখ থেকে, অর্থাৎ 14/9/2024 থেকে চলবে পরের মাসের অর্থাৎ 13/10/2024 পর্যন্ত। এবার আসবো এইচএস যোগ্যতায় কোন কোন পোস্টে ফর্ম ফিল আপ চলবে। দেখো, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রেন্স ক্লার্ক, এগুলো হচ্ছে এইচএস যোগ্যতার পোস্ট। এবার গ্র্যাজুয়েশন যোগ্যতার কিছু পোস্ট রয়েছে, সেগুলো একটু দেখে নিই। দেখো, গুডস ট্রেন ম্যানেজার, স্টেশন মাস্টার, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট ও সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই পদগুলোতে কিন্তু তোমার গ্র্যাজুয়েশন যোগ্যতায় নিয়োগ করা হবে। আমি কিন্তু প্রথমেই বলে দিচ্ছি এটা নন টেকনিক্যাল পোস্টের জন্য নিয়োগ হচ্ছে, সুতরাং আইটিআই বা ওই জাতীয় আলাদা কোনো ট্রেনিংয়ের দরকার নেই। তবে কিছু কিছু পোস্টে কিন্তু তোমার টাইপিংটা জানতে হচ্ছে, সেগুলো একটু খেয়াল রাখলেই চলবে। এবার প্রথমেই আসবো যে বিষয়টা, সেটা হচ্ছে বয়সের ক্ষেত্রে। দেখো, যারা ইউআর রয়েছে অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট, তাদের কিন্তু বয়সের ক্ষেত্রে রয়েছে 18 থেকে 36 বছর। তবে কোনো কোনো পোস্টে 18 থেকে 33 বছর রয়েছে, আর ম্যাক্সিমামের ক্ষেত্রে রয়েছে হচ্ছে 18 থেকে 36 বছর। ওবিসিরা বয়সের ঊর্ধ্বসীমায় 3 বছরের ছাড় পাচ্ছ, অর্থাৎ 39 বছর, এবং এসসি এসটি যারা রয়েছে তারা বয়সের ঊর্ধ্বসীমায় আরও 5 বছর ছাড় পাচ্ছ। আর বয়সের হিসাবটা কিন্তু করা হবে, এখানে পরিষ্কার বলা হয়েছে 1/1/2025 অনুযায়ী। যাই হোক, শুধু ফর্ম ফিল আপ করলাম আর চাকরির পরীক্ষায় বসলাম তাহলেই কিন্তু তুমি চাকরি পাবে এরকম কিন্তু ভেবো না, কারণ সারা ভারত জুড়ে কিন্তু কম্পিটিশান, আর দীর্ঘদিন পর সেইভাবে পরীক্ষা হচ্ছে। প্রচুর ছেলেমেয়ের কিন্তু স্বপ্ন এই রেলে চাকরি করা, কারণ তোমরা জানো একটা বিশাল ফেসিলিটি কিন্তু রেলে চাকরি করলে তুমি পাবে, আর স্যালারি তো যথেষ্ট হাই। এবার পরীক্ষা পদ্ধতি কি আছে আর নিয়োগ পদ্ধতি বা বাছাই পদ্ধতি যেটাকে আমরা বলি, সেটা একটু ভালো করে শুনে নাও। দেখো, দুটি অনলাইন সিবিটি টেস্ট হবে। সিবিটি টেস্ট মানে বোঝো যে কম্পিউটার বেসড টেস্ট। সেটা কি, প্রথম সিবিটি টেস্ট যেটা হবে সেটা হচ্ছে 100 নম্বরের 100টা প্রশ্ন থাকবে। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, 90 মিনিট তোমাকে সময় দেবে। এবার তুমি যদি 3টি প্রশ্নের উত্তর দিতে ভুল করো তাহলে কিন্তু তোমার 1 নম্বর কেটে নেওয়া হবে, অর্থাৎ নেগেটিভ মার্কিং কিন্তু 3টি প্রশ্নের জন্য 1। এবার কি কি সিলেবাসে রয়েছে দেখো, জেনারেল অ্যাওয়ারনেস, এখানে প্রশ্ন থাকবে 40টি, সব এমসিকিউ টাইপ, 40 নম্বর। অঙ্ক থাকবে 30টি, এমসিকিউ টাইপ, 30 নম্বর। আর জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং থাকবে হচ্ছে তোমার 30 নম্বর, প্রশ্ন হচ্ছে 30টি থাকবে। এবার দেখো, টোটাল 40 + 30 + 30, অর্থাৎ 100টা প্রশ্ন, নম্বর সেই 100টা। সময় কিন্তু তোমাকে দেবে 90 মিনিট। এবার তুমি যদি ধরো ইউআর হও, তাহলে সিবিটি টেস্ট যেটা 1 দিলে সেখানে কিন্তু তোমাকে 40% অবশ্যই পেতে হবে। তুমি যদি ওবিসি হও তাহলে তোমার 30%, এসসি হলে 30% এবং এসটি হলে 25% পেলেই তুমি সিবিটি টেস্ট 2তে ডাক পাবে। তাহলে বোঝা গেল সিবিটি 1-এ জেনারেল, এসসি এসটি এবং ওবিসিদের কত করে পেতে হবে, তাহলে তুমি সিবিটি টেস্টে ডাক পাচ্ছ। এবার তুমি যদি সিবিটি টেস্টে ডাক পাও তাহলে কিন্তু 120টা প্রশ্ন থাকবে, 120 নম্বরের পরীক্ষা হবে। এখানেও সেই এমসিকিউ টাইপ, সিবিটি টেস্ট, নেগেটিভ মার্কিং আছে 3টি প্রশ্নের ক্ষেত্রে 1 নম্বর। তুমি যদি ভুল করো 3টি প্রশ্নের উত্তর দিতে তাহলে 1 নম্বর কেটে নেওয়া হবে। এখানে কি রয়েছে, সেই একই জিনিস রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস, 50টা প্রশ্ন থাকবে, 50 নম্বরের। অঙ্ক থাকবে 35টি, 35 নম্বরের। আর
জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থাকবে 35 নম্বরের। এই টোটাল 120 নম্বরের পরীক্ষা, 120টি প্রশ্ন। এবার একটা খুব ভালো সুখবর রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের জন্য, কারণ দেখো কলকাতা, শিলিগুড়ি, মালদা, রাঁচি, গুয়াহাটি এই রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে তুমি যদি পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করো এবং এখানে যদি পরীক্ষা দাও তাহলে প্রশ্ন কিন্তু বাংলাতে থাকবে। বাদবাকি বোর্ডের ক্ষেত্রে ইংলিশ আর হিন্দি, অর্থাৎ তাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। যেহেতু আমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ পশ্চিমবঙ্গের বাংলা, তাই আমরা কিন্তু বাংলাতে পরীক্ষা দিতে পারবো। এটা একটা বড় প্লাস পয়েন্ট কিন্তু আমাদের ক্ষেত্রে। এবার গ্র্যাজুয়েট যোগ্যতায় যে পদগুলো বললাম সেই পদের বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে CEN 05/2024। এর দরখাস্ত শুরু হচ্ছে 14/9 থেকে, চলবে 13/10 পর্যন্ত। আর HS যোগ্যতায় যে পদগুলোর কথা বললাম তার তোমার বিজ্ঞপ্তি নম্বর CEN 06/2024। এর দরখাস্ত নেওয়া শুরু হবে 21/9/2024 থেকে, চলবে 20/10/2024 পর্যন্ত। এবার যে বিষয়টা সেটা হচ্ছে পরীক্ষা কিন্তু ওই বছরের প্রথম দিকেই হয়ে যাবে, সুতরাং ভালো করে প্রস্তুতি নাও। যারা বিশেষ করে স্টাফ সিলেকশন কমিশনের MTS, CGL, CHSL পরীক্ষা দিচ্ছ তাদের কাছে কিন্তু সিলেবাসটা অনেক সোজা হয়ে যাবে। আর তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ একটু ভালো করে প্রিপারেশন নাও। এবার ফর্ম ফিল আপ করতে যাওয়ার আগে কোন কোন বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে সেটা একটু দেখে নাও। প্রথমেই তোমাকে কি করতে হবে, একটা বৈধ ইমেল আইডি তৈরি করে রাখতে হবে। তারপর দেখো পাসপোর্ট রঙিন ফটো, সেটা তোমাকে কিন্তু 30 থেকে 70 কেবির মধ্যে স্ক্যান করে রাখতে হবে। সিগনেচার, সেটাও কিন্তু তোমার নিজস্ব সিগনেচার 30 থেকে 70 কেবির মধ্যে স্ক্যান করে রাখবে। যদি কাস্ট সার্টিফিকেটের ফেসিলিটি তুমি নিতে চাও বা তোমার যদি SC ST OBC থাকে কাস্ট, তাহলে তুমি সেটাকে সার্টিফিকেটটা 500 কেবির মধ্যে কিন্তু অবশ্যই সেটাকে স্ক্যান করে রাখবে। এছাড়া যে ফটোটা তুমি স্ক্যান করে রাখছো 30 থেকে 70 কেবির মধ্যে রঙিন ফটো, সেটার 12টা কপি কিন্তু নিজের কাছে রেখে দেবে, কারণ এক্সাম হলে তোমার কিন্তু লাগবে। আর তুমি যে ফর্মটা টোটাল ফিল আপ করলে সেই ফর্ম ফিল আপের একটা প্রিন্ট কিন্তু ফর্ম ফিল আপের পর নিজের কাছে নিয়ে রাখবে, এটা পরবর্তীকালে ভেরিফিকেশনের সময় লাগবে। আর ফর্ম ফিল আপের জন্য ইউআরদের 500 টাকা, বাকিদের 250 টাকা করে লাগবে। এবং তুমি যখন CBT টেস্ট দেবে, এবার তুমি যদি পরীক্ষা না দাও তাহলে কিন্তু কোনো রকম টাকা পয়সা ফেরত পাবে না। এবার ইউআর যারা CBT টেস্ট দেবে তারা 400 টাকা করে ফেরত পেয়ে যাবে, অর্থাৎ 100 টাকা মাত্র নেবে। এবং বাকি যারা রয়েছে SC ST OBC EWS তাদের শুধুমাত্র ব্যাংক চার্জটা কেটে বাকি টাকা পুরোটাই ফেরত দেওয়া হবে। এটা একটা বড় প্লাস পয়েন্ট কিন্তু, সুতরাং সেইভাবে টাকা পয়সা লাগছে না ফর্ম ফিল আপ করতে। এবার আমি দেখো স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি কোন কোন ওয়েবসাইটে কোন কোন জোনে কিভাবে কি ফর্ম ফিল আপ করবে। তাদের নিজস্ব ওয়েবসাইটে ঢুকে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তার আগে আমি অবশ্যই কমিউনিটিতে জানিয়ে দেবো। আর আমাদের তো চঞ্চল এক্সক্লুসিভ বলে যে টেলিগ্রাম চ্যানেল আছে, ওখানে কিন্তু তোমরা প্রতিনিয়ত খবরাখবর চাকরি সংক্রান্ত পেয়ে যাবে। এরপরও তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই জিজ্ঞেস করে নিও, আমাদের তরফ থেকে কেউ না কেউ তোমাদের ঠিক কমেন্ট করে জানিয়ে দেবে। তাই আপাতত তোমাদের প্রধান কাজ যেটা সেটা হচ্ছে প্রস্তুতি খুব ভালো করে নিতে শুরু করো এবং প্রত্যেকে কিন্তু এই চাকরিটা পাখির চোখ করে এখন থেকে ঝাঁপিয়ে পড়াশোনা শুরু করে দাও। যে করে হোক কিন্তু চাকরিটা পেতেই হবে, কারণ দীর্ঘদিন পর একটা সুযোগ আমাদের সামনে এসছে। আজ আর বেশি কিছু বলছি না, আজ এটুকুই। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। প্রত্যেকে ভালো থেকো।